দর্শক শুভেচ্ছা। জনতার কথা এখন মানিকগঞ্জে। আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ সদরে। মূলত মানিকগঞ্জ 3 আসনের মধ্যে পড়েছে এই অঞ্চলটি। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের জনতার কথা অনুষ্ঠানে এই নির্বাচনী আসনে সমস্যার কথা শুনবো এখানকার সাধারণ মানুষের কাছ থেকেই। কি কি সমস্যা রয়েছে আপনাদের? আমাদের এখানে মূলত গ্যাস নাই আর ডাক্তারের কোনো সমস্যা হলে এনে আমাদের সরকারি একটা মেডিকেল কলেজ আছে, কোনো কিছু হলে আমাদের ঢাকায় রেফার করে। গ্যাসটা যদি আমরা পাইতাম তাহলে ভালো হতো। আমরা গ্যাসটা কিনে ব্যবহার করতেছি, এক এক সময় এক এক দাম, অনেক বেশি দামে আমাদের কিনতে হয়। ক্লাস মানের পৌরসভা, কিন্তু সেই হিসেবে আমাদের আসলে পৌরসভা সেই ধরনের কত নাগরিক সুবিধা আমাদের আসলে বিদ্যমান নাই। এখানে গ্যাস সমস্যা একটা বড় ধরনের সমস্যা। এখানে রাস্তাঘাটে চাঁদাবাজির একটা বড় সমস্যা আছে, যে ছোট একটা ব্যবসা করতে হলেও তাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়। শহরের কেন্দ্রিক যে প্রাইমারি স্কুলগুলি আছে, এই স্কুলগুলিতে আপনার নিজস্ব মাঠ বলতে কোনো জায়গা নাই। আমার জানা মতে যে 36 ডিসিমিল করে জায়গা অ্যাকোয়ার করে এবং সেখানে দান করার পরে সেই স্কুলগুলি হয়েছে। সেই স্কুলগুলির জায়গাগুলি উদ্ধার করা এবং বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা। আমাদের এখানে একটা খাল আছে, এই খালটা আমি জন্মের পর থেকে দেখতেছি মানে একই অবস্থা, মানে কোনো সংস্কার করে না এবং চারিদিক দিয়ে ময়লা। আমরা খুব এই দূষণমুক্ত চাই আর কি। গ্যাসটা যদি থাকে তাহলে আমাদের মানিকগঞ্জটা উন্নয়ন হবে। আর পানির সমস্যা আছে, আর রাস্তাঘাট শহর এলাকা থাকলেও গ্রামের দিকে যে যাইতে এখানে গেলে আমার রাস্তাটা ঠিক মতন পাচ্ছি না, ভালো পাচ্ছি না। পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনিং সিস্টেম যেটা, এটা মানিকগঞ্জ খুবই একটা বড় সমস্যা, যার কারণে আমরা যা বসবাস করি তারা পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই খারাপ, যার জন্যে আমরা যারা একটু বিল্ডিং করছে তারা পানি কোথায় পাস করার ব্যবস্থা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন মানিকগঞ্জ 3 আসনের মূলত যে সমস্যাগুলো রয়েছে। এবার এই সমস্যা থেকে উত্তরণে মূলত আগামী সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে তারা এমপি হিসাবে বেছে নেবেন শুনবো তাদের কাছ থেকেই। আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার সমাধানের জন্য আমাদের সৎ, দক্ষ, নির্বাচিত একজন প্রতিনিধি দরকার, যার মাধ্যমে মানিকগঞ্জ পৌরসভাটা একটা মডেল পৌরসভা হিসেবে বাংলাদেশের মধ্যে স্থাপন হবে। ঢাকা বিভাগের পাশের জেলা, সেই হিসাবে মানিকগঞ্জের অনেক পিছিয়ে পড়ে রয়েছে। শিক্ষা খাতে অনেক পিছনে, তারপর আবার ডাক্তারদের স্বাস্থ্যসেবা, তারপর মানিকগঞ্জের সদরে নেই কোনো গ্যাস। এই সব কিছুই আমরা এরকম একজন সৎ ব্যক্তি খুঁজতেছি যে তাকে ভোট দিলে যেন আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়। যারা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করবে এরকম সৎযোগ্য একজন নেতা আমরা চাই। আমরা এখন এমন নতুন এক প্রার্থী দেখতে চাই যার হাত ধরে মানিকগঞ্জ আধুনিকায়ন হবে এবং উন্নয়ন হবে। আমরা চাচ্ছি মানিকগঞ্জে একটা রেল লাইন হোক এবং আমাদের দুঃখ দুর্দশা, আমাদের চিকিৎসা, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য এবং আমাদের সেবা, যে প্রতিনিধি আমাদের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবে, আমরা এমন একটা প্রতিনিধিকে দেখতে চাই। জুলাই পরবর্তী সময়ে আমরা জনতার প্রতিনিধি চাই, জনবান্ধব প্রতিনিধি চাই। আমরা রাজা পূজার সম্পর্কে কোনো প্রতিনিধি চাই না। গরিব, দুঃখী, মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের মনের কথা যে প্রার্থী বুঝবে, আমরা সেই রকম একটা ন্যায় ইনসাফ ভিত্তিক এবং দেশপ্রেমিক, সৎ, দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করে যে প্রার্থী অঙ্গীকার নিয়ে কাজ করবে, আমরা সেরকম একজন প্রার্থীকে আমরা ভোট দিতে চাই, যিনি মানিকগঞ্জকে চাঁদাবাদ মুক্ত একটা মানিকগঞ্জ হিসেবে প্রকাশ করতে পারবেন, এরকম একজন প্রতিনিধি আমরা চাই। সৎ, যোগ্য এবং ধার্মিক হতে হবে, ওই ধরনের একজন মানুষকে আমরা চাচ্ছি, যিনি আমাদেরকে সামনে ভবিষ্যতে আমাদের দেশকে সুশৃঙ্খলভাবে নিয়ে যেতে পারবে, কোনো চাঁদাবাজি মুক্ত এবং সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলবে, ওই ধরনের নেতা চাচ্ছি আমরা। জনগণের কথা যারা বলবে, জনগণের সুখ দুঃখের কথা যারা বলবে, এরকম একজন সরকার চাই। রাষ্ট্র শাসন করার মতো তার যথেষ্ট যোগ্যতা থাকতে হবে, তাদের রাষ্ট্রটা তার জন্য যাতে আইগে যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।